সবথেকে কঠিন বিষয় হলো ট্রেন লাইনের ট্র্যাক চেঞ্জ হওয়া। কেন বলুন তো? কারণ কোনো ট্রেনেরই স্টিয়ারিং থাকে না, শুধুমাত্র চাকার উপরে চলে এবং লাইনের উপরে ভিত্তি করে এটি সামনের দিকে এগিয়ে চলে। ট্রেনের ড্রাইভার খালি স্পিড কন্ট্রোল করতে পারে এবং প্রয়োজনে তাকে দাঁড় করাতে পারে। তাহলে কি করে ট্র্যাক চেঞ্জ হয়? চলুন আজ এই বিষয়ে বিস্তারিত জানা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বং ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি হলো একটি চাকা। আপনি হয়তো ভাবছেন এই চাকাটি চললেই ট্রেন সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু তার আগে জেনে নিই ট্রেনের চাকা সম্পর্কে বেসিক ধারণা। ট্রেনের চাকার ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভিতরের দিকে পুরু এবং বাইরের দিকে পাতলা হয়। এতে ট্রেন কখনোই ডিরেল বা লাইনচ্যুত হবে না। কিন্তু এই রকম চাকা হলে ঢালু ট্র্যাক হলে আগে বা পিছে গাড়ি গড়িয়ে যেতে পারে। তাই ভিতরে আরেকটি রিং লাগানো হয় যার নাম রিম। এটি ট্রেনকে লাইনচ্যুত হওয়া থেকে বাঁচাবে এবং চাকাকে এদিক ওদিক ঘোরানো যাবে। এখন এই চাকা এমনভাবে তৈরি হলো যাতে ট্রেনকে সর্বদা বাঁদিকে নিয়ে যাওয়া সক্ষম হয়। তবে প্রশ্ন হলো, চাকা যদি সর্বদা বাঁদিকে যায় তাহলে ডান দিকের ট্র্যাকে কি করে আনা যাবে? এর জন্যে শুধুমাত্র একটা ট্র্যাক চেঞ্জ করলেই ট্রেন ডান দিকে বেরিয়ে যাবে, যার জন্য এই রকম ট্র্যাক বানানো হয়। একে বলে টাঙ্ক রেল। ভিডিওটি দেখুন। খুব সহজেই চাকাটি বাঁ দিকে তথা হলুদ ট্র্যাকের দিকে চলে যাচ্ছে। কিন্তু সোজা যেতে গেলে যদি এই ট্র্যাক চেঞ্জ করা হয় তাহলে কিন্তু ওই নীল রঙের ট্র্যাকের উপর দিয়ে যেতে হচ্ছে। তবে এতে একটি সমস্যা হবে। ট্রেন যখন স্পিডে সোজা ট্র্যাক দিয়ে চলে যাবে তখন নীল ট্র্যাকে ধাক্কা লাগবে এবং এতে ট্রেন লাইনচ্যুত হয়ে যাবে। তাই এখন মিডিলে গ্যাপ দিয়ে দেওয়া হলো। এবার মনে হচ্ছে সমস্যা মিটে যাবে। না, একদমই নয়। কারণ যখন ট্রেন স্পিডে যাবে আর চাকা যখন ওই গ্যাপে পড়বে তখন ট্রেন ঝাঁকুনি দিয়ে উঠবে। এতে ট্রেন লাইনচ্যুত হয়ে যাবে। তাই ইঞ্জিনিয়াররা দারুণ একটি আইডিয়া বের করলো। ট্র্যাকের জয়েন্টে লাইন সামান্য বাড়িয়ে দিল। এতে কিন্তু আবার লাইনচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই এবার অ্যাড করা হলো হুইল গার্ড, যা ট্র্যাকের সঙ্গে জুড়ে দেওয়া হলো। এবার আর লাইনচ্যুত হয়ে যাওয়ার ভয় নেই। এবার রেল কর্তৃপক্ষের আর কোনো সমস্যা নেই ট্র্যাক চেঞ্জ করতে। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন কি করে ট্রেন ট্র্যাক চেঞ্জ করা হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর এই রকমই আরও অজানা রহস্যময় রোমাঞ্চকর ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।